চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে কক্সবাজার এক্সপ্রেসের যাত্রী আহত। এসভি নিউজ 24 টিভি এর সাথে আমি আছি নাসরিন সুলতানা। তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত সংবাদ। সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শাহিন আহমেদ ৩৯ নামে এক যাত্রী আহত হয়েছেন। এতে তার মাথা ফেটে যায়। শনিবার ২২ অগস্ট ২০২৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার পথে লোহাগড়া ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত যাত্রী। আহত শাহিন আহমেদ জানান, তিনি ঢাকা উত্তরা থেকে কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন। শনিবার কক্সবাজার থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার পথে লোহাগড়া ইসলামাবাদ এলাকায় চলন্ত ট্রেনের দিকে ছোড়া একটি পাথর এসে তার মাথায় আঘাত করে। পরে নাই, তারপরে তৈরি হয়েছে আমার পাশে আবার বাচ্চা। আমরা একটা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য আহত অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ডাক্তার মাসুদ আলম প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। সেখানে চিকিৎসা নেওয়ার সময় তিনি ঘটনার বিস্তারিত জানান। আমি এটা অনুরোধ করবো আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে যে এই ধরনের ঘটনাগুলো বন্ধে সরকার কি পদক্ষেপ নিচ্ছে। এত যাত্রী যেখানে একটা ছোটো বাচ্চাকে লাগতে পারতো, আরও অনেক কিছু চোখে লাগতে পারতো, আমাদের নিরাপত্তাটা কি আছে। আহত শাহিন আহমেদ সাহেব মিয়ার ছেলে। তিনি বলেন, চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার ঘটনায় যাত্রীদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ভালো হয় আর সময় সময় যে জায়গাগুলোতে বেশি পাথর নিক্ষেপ করে সেই জায়গাগুলোতে চিহ্নিত করে ওইখানে আপনার অ্যানাউন্সমেন্টটা। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ট্রেন উপপরিচালক ওমর ফারুক রাসেলের বলেন, এটা লোহাগাড়াতে হয়েছিল, পাথর নিক্ষেপ করছে। পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা, যারা রাষ্ট্রের শত্রু, সমাজের শত্রু। তো আসলে জিনিসটা হচ্ছে তদন্তের বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ট্রেনে যখন পাথর নিক্ষেপ হয় সেখানে রেল কর্তৃপক্ষ আসলে কোনোভাবে দায়ী না, আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। তো এটা পাথর নিক্ষেপটা বন্ধ হবে সামাজিক সচেতনতা, পারিবারিকভাবে সচেতন করতে হবে, বাচ্চা কাচ্চাদের বলতে হবে, বা যে যারা আছে এলাকাভিত্তিক বলতে হবে যে পাথর নিক্ষেপের কারণে যে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, একজন মানুষ অন্ধ হচ্ছে, এই যে ওনার এখন 3টে সেলাই হলো, তাহলে এইটা একটা গুনার কাজ, এটা যে একটা মারাত্মক একটা গুনার কাজ, জানমালের নিরাপত্তার একটা বড় ধরনের হুমকি বা ক্ষতিকর, এটা আমাদেরকে আসলে বোঝাইতে হবে। ওনার যেটা হয়ে গেছে এটা আসলে অ্যাক্সিডেন্ট, একটা চলন্ত ট্রেন, এখানে কারো দায়ী না, রেল কর্তৃপক্ষ দায়ী না, যে নিক্ষেপ করছে সেই দায়ী। আমি আশা করবো আপনারা এমনভাবে একটা সংবাদ প্রচার করেন যেন সচেতন হয় সাধারণ মানুষগুলা, বাচ্চা কাচ্চা যারা পাথর নিক্ষেপ করে, যাদের কারণে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরকম কিছু একটা প্রচার করেন, যার ফলে হয়তো আমাদের এই পাথর নিক্ষেপটা বন্ধ হয়ে যাবে। ওটা আমার দায়িত্ব, ইনশাআল্লাহ আমি ওনাকে ওনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি, আমি রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি নিচ্ছি, ইনশাআল্লাহ এটা আমি ব্যস্ত করবো। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় প্রায়ই যাত্রী আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। রেলপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রীরা। এসভি নিউজ 24 টিভি, বোয়ালখালী, চট্টগ্রাম।